স্বাগতম জানাই বেসিক ইলেকট্রিসিটির ক্লাসে। তো সবাই কেমন আছো বলো, সবাই আগে বলো যে কেমন আছো, এবং ক্লাসে দ্রুত জয়েন করে নাও। হ্যাঁ, ক্লাসটা মানে শুরু হইতে একটু লেট হয়েছে, নাকি তাড়াতাড়ি আসলাম? সবাই ভালো আছো তো নাকি? হুম, বলো। হুম, হুম, ওয়ালাইকুম আসসালাম। সব কটা জয়েন করছিস? শোন, তোদেরকে একটা মজার কথা বলি। কি কথা জানিস? আমার কাছে না আজকে ক্লাস নেবো বেসিক ইলেকট্রিসিটি, তাই না? বইটা খুঁজলাম, বইটাই নাই। এটা হলো মজার কথা, এত করে খুঁজতেছি বইটা নাই। যদি বা বেসিক ইলেকট্রিসিটি বই আমার কাছে সবচেয়ে বেশি থাকার কথা, তো ওই বইটাই নাই, খুঁজে পাচ্ছি না। বইটা হয়তো বা আমার কোচিংয়ে আছে আর কি। তো এখন কি করবো ক, বই তো নাই, এখন কি হবে? বল বল, বই নাই আমার কাছে কিন্তু, এলা কি হবে ক? এখন এখন বই ছাড়া কিভাবে ক্লাস করাবো? চুলগুলো নিয়ে তো ঝামেলায় পড়েছি। মনে আছে আমার। আহ, শুন, সব কটা শেয়ার করে দে কিন্তু, বলে দিলাম। কালকে ফিজিক্স ওয়ানে কিন্তু আমি 80টার মতো শেয়ার নিছি। সুন্দর করে 100টা শেয়ার কর, তারপরে ক্লাস শুরু করব। বই নেই তো কি হয়েছে? বই নাই তো কি হয়েছে? আমি তো আছি নাকি? বই ছাড়াই ক্লাস হবে ইনশাল্লাহ। যদি বা বইটা থাকলে একটু ভালো হইতো আমার জন্য। সমস্যা নাই, আল্লাহ ভরসা। মাঝে একটা বিরতি দিতে পারি, ওই বিরতিতে আমি টুপ করে বই নিয়ে আসবো। তবে বইটা কেন দিন থাকার কথা, তোর মনে হয় ভাগ্যটা খারাপ। হুম। এই শেয়ার কর, এত প্রশংসা করতে হবে না আমার, সুন্দর করে শেয়ার মার। 5টা শেয়ার, ফাজলামো ফাজলামো মিয়া। ফিজিক্স ওয়ান আর ফিজিক্স টু এর লোক, এটা কিন্তু শেয়ার করছে সবাই। এখন তোরা যদি শেয়ার না করিস, বেসিক ইলেকট্রিসিটির লোক, তাহলে কিন্তু ক্লাস নেব না, ঠিক আছে? আর এস সিতে ভাইয়া 3টে সাবজেক্ট, এত বেশি কেন? 3টা সাবজেক্টের একটা বিষয় দেখো ভাই, 3টে সাবজেক্টের আমি যদি কথা বলি,
3টা সাবজেক্টে যদি তুমি নর্মালি 400 টাকাও দাও তা কত হয়? 1200 টাকা। এর সাথে আবার হুডি পাচ্ছ। আর কীভাবে এক্সপ্লেন করবো? কেন প্রথম সেমিস্টারেও তো 3টা করে সাবজেক্ট, অনেকের 2টা করে সাবজেক্ট আছে, ফিজিক্স আর ম্যাথ আছে, তাদের যে করছে 1299 টাকা। এখানে তোমাকে বুঝতে হবে যে আসলে সাবজেক্টের ডিমান্ড আছে, তো এমনি তো ওখানে কোর্সের দাম এত বেশি না, ঠিক আছে বুঝছো? তারপর আবার ফ্রি জিনিস আছে। কিরে শেয়ার কর মা, 5টা শেয়ার কেমবার দেখতেছি, 12টা শেয়ার। বিশ্বাস কর আর না কর ভাই, সত্যি কথা, এই 100টা শেয়ার না হলে আমি ক্লাসেই নেব না। এবং আরেকটা কথা বলে দিই, এখন তোরা অনেকে ভাববে যে দৌড় ভাই আপনার ক্লাস কে করবে, আমি করব না, কিসের শেয়ার, আমি করব না। শোন, 5টা যদি আমি কমন না দিতে পারি 100%, আমি পড়ার মানে ডিপ্লোমা পড়া বাদ দিয়ে দেবো প্রয়োজন পড়লে। তাহলে চিন্তা করে দেখ কত বড় রিস্ক নিচ্ছে আমি এই কমনের উপর। তাহলে তুই ক্লাস ছেড়ে যাবি এখন? বল, তুই এখন চিন্তা কর যে ক্লাসটা ছেড়ে যাবি কি যাবি না। হ্যাঁ পাগলা, বেসিক ইলেকট্রিসিটি এই সাবজেক্টের নাম আমি প্রত্যেকবারে নেই, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই সাবজেক্টের প্রশংসা করি, কারণ এটা এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে আমি প্রত্যেকবার 5টা কমন আসবে, এটা কনফার্ম, এটা নিয়ে কোনো কথা নাই। তো আমি 5টা কমনের একটু পরে এখানে সুন্দর করে লিখে দেবো যে কোনটা কোনটা আসবে, কোনটা কোনটা পড়তে হবে। বিন্দাস, মানে বেসিক ইলেকট্রিসিটি নিয়ে কে কে যে ভয় খায়, তারপরে যে কারেন্ট বের করা, ভোল্টেজ বের করা, ওগুলো নেই খুব কঠিন। আহাম্মকের তাল, ওগুলো কঠিন। বেসিক ইলেকট্রিক সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যেমন আজকে আমার কাছে বই নেই, কোনো সমস্যা নেই, বই ছাড়া আমি ক্লাসটা দিব্যি নিতে পারবো। ওই সাবজেক্টটা এতটা ইজি একটা সাবজেক্ট। তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কারণ তোরা তো আমার কোর্স নিস নেই, ক্লাস করিস না, পড়বি না, পাবি? ক্লাস করতে হবে, কোর্স নিতে হবে, তাহলেই পাবি। এখন অনেকে আসিস মনে মনে বলবে ভাই কোর্স কেন এত করেন, কোর্স কেন এত করেন। কি বলবো ভাই, বাঙালি ফ্রি ক্লাস করতে আসছে সব কয়টা, কিন্তু যখনই বলবো যে আমার কোর্সে ভর্তি হওয়া, তখনই উল্টে আমাকে গালি দেওয়া শুরু করবে। আমার এমনিতে দেখবি যে একটা মানে জোকারি লাইনে অনেকগুলো হাহা পড়ছে, 500টা 1000 করে হাহা পড়ছে ওখানে, মানে লাইক কমেন্ট শেয়ার পড়ছে। আমি যখনই লিখলাম যে আমার এই কোর্সে ভর্তি হও, ও মা 20টা 30টা করে লাইক কমেন্ট তো নাই, খুঁজেই পাওয়া যায় না। তোদেরকে আমি চিনি না, তোদেরকে আমি চিনি, খুব ভালো করে চিনি। হ্যাঁ শোন, কথা বলতেছি এই সময় বিকজ অফ দ্যাট শেয়ারের কারণে কথা বলতেছি। শেয়ার কমপ্লিট হয়ে গেলে কথা বলা আমার মুখ দিয়ে বন্ধ হয়ে যাবে। কথা বলা বন্ধ হয়ে গেলে আমি এখানে প্রশ্নগুলো লিখে দিয়ে দেবো, বেশি দেবো না, এখানে সবচেয়ে কম প্রশ্ন দেবো আমি, সবচেয়ে কম। শেয়ার করো। বাহ, অনেকগুলো স্টুডেন্ট জয়েন করছো, যাক ভালো, আলহামদুলিল্লাহ। এখানে একটা মজার জিনিস আছে কি জানো, এখানে অনেকে কিন্তু বেসিক ইলেকট্রিসিটির রেফার খাইছে। আরেক দল আছে বেসিক ইলেকট্রিসিটি তারা কেবল পরীক্ষা দিবে, আরেক দল আছে তারা এখনো বেসিক ইলেকট্রিসিটি বইটা খুলেও দেখেনি প্রথম সেমিস্টার। তো 3টা দলের আসো এখানে লোক। তো সেই হিসাবে সবাই একটু শেয়ার করে দাও ভাই। অলরেডি 250 স্টুডেন্ট ভর্তি হয়েছে, মানে জয়েন করছো, গুড, ভেরি গুড। তোদের এখনো কমেন্টগুলো আমি দেখি নাই, কারণ তোরা আসলে খুব ফাজিল আছিস। তোদের কমেন্টগুলো দেখতেও আমার আসলে ভয় লাগে যে কি না কি লিখলো ওই কমেন্টে। কালকে একটা ফিজিক্স 1-এ ছাত্রলীগ হয়, বলে যে জয় বাংলা, আমরা ছাত্রলীগ, আমাদের কোনো ভয় নাই। হ্যাঁ আমি ওর কমেন্টে পড়ি নাই। ভাই ঠিক আছে তুই থাক, তুই কমেন্ট কর, তোর কমেন্ট আমি পড়বো না ভাই, ঠিক আছে? সার্ভিং 2 এর মেয়া ক্লাস নেন ভাই, সার্ভিং 2 তোদের দেখে আপনার আফসোস হয়, আফসোস যে আমি সিভিল ডিপার্টমেন্টে পড়ি, তোরা এখনো যে সিভিলের কোর্সটা কেন নিসনি, আমি আসলে এই বিষয় নিয়ে খুবই আপসেট বা আফসোস করি। কোর্সের মূল্য ছিল মাত্র 1099 টাকা। এই কোর্সটা যারা করছে তাদের পরীক্ষাগুলো যে কীরকম ভালো হচ্ছে তারাই জানে, এবং তাদের মেগা ক্লাস সাজেশন সব প্রায় 1 মাস আগে পরীক্ষা দেওয়া শেষ। আর কিছু বললাম না, বুঝছিস? সার্ভিং 2 এর মেগা ক্লাস হয়তো মানে ফ্রি হবে না, ওটা পেইড হয়ে গেছে অলরেডি। এবং তুমি যদি 5th-এ ভর্তি হও, পঞ্চমের 5th-এ ভর্তি হও, তাহলে তুমি ওই ক্লাসটা ফ্রি পাবা, এটা আমি তোমাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো যাই হোক, কিরে শেয়ার কয়টা করলি বল? 100টা শেয়ার হয়ে যাক। হ্যাঁ ফ্রি ফায়ার খেলে আসি, দেখছিস কত বড় শয়তান। হ্যাঁ তাড়াতাড়ি শেয়ার করতো বাবা, সময় নেই এমনিতে। 33টা কি রে, তোরা 274 জন স্টুডেন্ট, চিনতে পারা যায়, তোরা শেয়ার করতে পারতেছিস না। এই দেখ, অনেকে হয়তো করতেছিস কিন্তু বুঝতেছিস না কিভাবে হবে।
এই দেখ এখানে দেখ লাইভ হচ্ছে না, এখানে দেখ কতগুলি স্টুডেন্ট, তা 274 জন একটা শেয়ার করবি। খালি প্রথমে শেয়ারে যাবি, শেয়ারে ক্লিক করার পর এই যে দেখো রাইট পোস্ট আছে না, খালি এই পোস্টে ক্লিক করবো। রাইট পোস্টে গিয়ে যেমন এটা আমার প্রোফাইল, তাহলে আমার প্রোফাইলে শেয়ার করলেই দেখো যে এখানে কিন্তু এখন শেয়ার বেড়ে গেছে, বুঝছো? এই যে দেখো 34টা হয়ে গেছে। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে আমি আবার যাই একটু ধুর, ব্যাক নেই, ব্যাক করলাম। এই যে দেখো মনে করো এই যে শেয়ার অপশন, হ্যাঁ, তো তুমি এই শেয়ারে ক্লিক করবে, এই শেয়ার অপশনটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে রাইট টু ফেসবুক, হ্যাঁ, শেয়ার টু ফেসবুক এখানে দিবা শেয়ার করে। তারপর আবার শেয়ারে ক্লিক করে তুমি শেয়ার বিভিন্ন গ্রুপে দিতে পারো। যেমন মনে করো আমার এখানে গ্রুপ আছে ফার্স্ট সেমিস্টার, আমি এই ফার্স্ট সেমিস্টার গ্রুপে পোস্ট করে দিলাম। আরও অনেক গ্রুপ আছে, হ্যাঁ, যেমন নিচে আরও যাই, এখানে বেসিক ইলেকট্রিসিটি রেফারের, যেমন চট্টগ্রাম এই পলিটেকনিক আমি শেয়ার করে দেবো, দিলাম শেয়ার। আবার শেয়ারে ক্লিক, আবার শেয়ারে একটা গ্রুপে যাব, এই যে বেসিক ইলেকট্রিসিটি রেফার, এই গ্রুপে শেয়ার করে দিলাম। ঠিক আছে, এই তো শেয়ারের কাজ, সিম্পল। এই তো 42টা শেয়ার হয়ে গেছে অলরেডি, 42টা শেয়ার হয়ে গেছে, আর লাগে 60টা। কিন্তু আসলে এতক্ষণ তো লাগার কথা না। কয়টা কমন দেবো বল? 5টা। এটা 100-এর চেয়েও যদি বেশি কিছু থাকে ওইটা গ্যারান্টি আমি দেবো ইনশাল্লাহ, বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে বিশেষ করে। ফিজিক্সের ক্ষেত্রে জানি না কি হয় না হয়, বাট বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে তো হবেই, এটা কনফার্ম। দিবে কই থেকে কোশ্চেন, দেওয়ার মতো কোনো জায়গায় নেই। যেমন ফিজিক্সের 14টা অধ্যায় পড়তে হয়, 15টা রচনামূলক। আর আমাদের কয়টা পড়তে হবে? 14টা অধ্যায় আমাদের পড়তে হবে বড়জোর কয়টা, 7টা 8টা। শেয়ার করছো সবাই? গুড গুড, 5টা করছেন। তাই 5টা করছেন, তাও কেন 100টা পূরণ হচ্ছে আমি তো বুঝলাম না কাহিনী। হ্যাঁ, তোমাদের বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষাটা জানি কয় তারিখে, একটু তারিখটা বলো তো, একটু তারিখটা আমাকে বলবা, তারিখ কয় তারিখে তোমাদের পরীক্ষা? কি ভাই সমস্যা, একটু বসি রে ভাই, থাম থাম থাম, ক্লাস নেব ধারা, একটু অপেক্ষা কর। একটু ওয়েট কর। 22 তারিখ পরীক্ষা, তাহলে আজকে কয় তারিখ? আজকে ভাইয়া 20 তারিখ, আমার নিজেরও 22 তারিখ পরীক্ষা, বুঝছিস? বাবা বাবা, আরো মেলা দিন বাকি আছে রে। মানে আজকে পড়বি, কালকে পড়বি, মানে আজকে পড়বি রাতে, আবার কালকে পড়বি। অনেক দিন না সময়, অনেক দিন সময় আছে, বহুত সময় আছে। আমার নিজেরও পরীক্ষা, বুঝছিস, 22 তারিখে। একজন বলতেছে 23 তারিখ, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, তাহলে শেয়ার কয়টা হয়েছে এখন একটু দেখে নিই আরেকবার। ছিয়াশিটা। আচ্ছা যাক, অনেক কষ্ট করছো। এবার আসো ক্লাসে। আমার কাছে কিন্তু বইটা নেই, তোমরা জানো বই আমার কাছে নাই। আমি বইটা ক্লাসের ফাঁকে নিয়ে আসার চেষ্টা করব, না আনলেও কোনো সমস্যা নেই খুব একটা। হুম, তো প্রথমত একটু নিজেদের সুনাম করি, পড়াবো তো একটু সুনাম করে যাই। তো সুনাম হচ্ছে যে তৃতীয় পর্বে যদি ভর্তি হও তুমি, তৃতীয় পর্বে দেখ, তোরা এটাতে মাইন্ড করবি না কোনো কিছু। মনে কর ভালো কাজ শুরু করতে গিয়ে কি করতে হয়, দেখ মনে কর যে তুই একটা ভালো কাজ শুরু করবি, প্রথমে তোকে দোয়া দরুদ, তারপরে সূরা ফাতিহা, কুল সূরা, এগুলো পড়তে হয় না? পড়ার পরে তো কাজটা শুরু করতে হয়, তাই না? তো ঠিক আমরাও আমাদের ক্লাসটাও শুরু করতেছি এই আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী, ঠিক আছে? আর এটা নিয়ম, এটা মানতে হবে তোদেরকে, ঠিক আছে? তোদেরকে বিরক্তিবোধ হলেও তো 2 মিনিট এটা দেখতে হবে। তো তৃতীয় পর্বে ভর্তি হলে কি পাবি দেখ, তৃতীয় পর্বে ভর্তি হলে তুই এইবার যেটা পাবি, তুই 5,000 টাকা পাইতে পারিস, তোদের মধ্যে থেকে একজন পাবে তৃতীয় পর্বে কিংবা প্রথম পর্বে, তৃতীয় অথবা প্রথম, যারা প্রথম পর্ব থেকে দেখতেছো, তৃতীয় অথবা প্রথম পর্বে যে কোনো একজন এই 5,000 টাকা পাবে। অথবা যদি দ্বিতীয় হয় তাহলে 1500 টাকা, অথবা তৃতীয় হলে 500 টাকা পাবে। এটা
7 দিন আমরা ফ্রি ক্লাস নেব, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত একদম ফ্রি ক্লাস থাকবে। এই ফ্রি ক্লাসটা তোমরা সবাই দেখতে পারো, সমস্যা নেই। দেখবা যে আমরা ক্লাস কেমন নেই না নেই, ভাইয়ারা পারে কি না, তাই না? এটা দেখবা। দেখার পর এই 7 দিন পর আমরা যে সকল স্টুডেন্ট আর কি পেইড গ্রুপের, মানে যারা কোর্সটা কিনছে এই 3য় পর্বের বা 1ম পর্বের, তাদের পরীক্ষাটা হবে পেইড গ্রুপে, যে গ্রুপ আছে আলাদা ওই গ্রুপে পরীক্ষা হবে, নট এই যে কারিগরি পাঠশালার ফ্রি মানে পেজটাতে, এটাতে হবে না, অন্য আরও গ্রুপ আছে আমাদের, ওগুলোতে হবে। তো এখন এর সাথে তো আবার হুডি তো রয়েছে, এটা ফ্রি তো রয়েছে ভাই, ফ্রি জিনিস, এগুলো তো আর নতুন করে বলতে হয় না। হুডি বা হচ্ছে তোমার টি শার্ট, এই দুটা ফ্রি পাবা তোমরা। এমনটা না যে তুমি কোনো কিছুই পাবা না, তুমি ফ্রি অবশ্যই পাবা। একটা হয় হুডি ফ্রি পাবা, হুডি কারা ফ্রি পাবে, এখনো হুডির অফারে মনে হয় আরও আছে, মনে হয় 40 জন পাবে, মনে হয় এখনো তৃতীয়তে 40 জন পাবে। অলরেডি 210 জনেরও বেশি ভর্তি হয়ে গেছে, তো হুডি এখন আরও 40 জন পাবে, 250 জন মোট হুডি পাবে 3য় পর্বে। আর পরবর্তীতে যারা ভর্তি হবে তারা সবাই এই টি শার্টটা পাবে। টি শার্টও সুন্দর, হুডিও সুন্দর, একই জিনিস। তারপরে সেম ভাবে এইবার যেটা প্ল্যান করা হয়েছে, এইবারে মিড টার্মের পরে কেউ ভর্তি হতে পারবে না, মিড টার্মের আগে ভর্তি হতে হবে। যদি বলো যে ভাই 1500 টাকা দিচ্ছি মিড টার্মের পর ভর্তি হব, সত্যি কথা বলতে ভর্তি আর হবে না, এটা নিয়মে আমি করে দেবো। যেমন আমাদের হুডিটা, যদি চাও যে ভাই 500 টাকা দিচ্ছি হুডিটা আমাকে দেন কারিগরি পাঠশালার, আমি দেবো না। তুমি কোর্সে ভর্তি হলে ফ্রি পাবা। বৈশিষ্ট্য মানে আমাদের যেটা নিয়ম, সেটা নিয়ম। তুমি মিড টার্মের পর ভর্তি হতে পারবা না, মিড টার্মের আগেই ভর্তি হতে হবে। কেন ভাই এই কাজটা করলেন আপনি? কারণ আমি দেখছি মিড টার্মের পর যাদেরকে ভর্তি করাচ্ছি আমি আমার কোর্সে, তারা কি করতেছে দেখো, বলতেছে ভাই ভিডিও কই, আপনার ক্লাস কই, খুঁজে পাই না, ওটা কই এটা কই, মানে ও জানেই না যে কোথায় ক্লাস কোথায় কি। তারপর ও কি করে, মিড টার্মের পর ভর্তি হয়ে কিন্তু পড়াশোনা খুব একটা করে না। এই পরীক্ষার টাইমে এই কয়দিনে খুব মনে করে যে তার লাফালাফি শুরু হয়ে যায়, যে ক্লাস কই, ভিডিও কই, আর নোট কই, এগুলো পাই না। সো আমি চিন্তা করে দেখলাম যে এদেরকে যখন আমি কোর্সে জয়েন করাচ্ছি, এরা তখন আমার মানে মেসেঞ্জার গ্রুপে আমাদেরকেই উল্টো মনে করো যে খারাপ কথা বলতেছে, যে ভাই ক্লাস নেই, আপনাদের সিস্টেম ভালো না। মানে দেখা যাচ্ছে ও কিছুই জানে না, বাট বলতেছে আমাদেরকেই খারাপ। তাই আমি এবার প্ল্যান করছি, দরকার নেই ভাই আপনাদের মতো স্টুডেন্টের যারা মিড টার্মের পরে ভর্তি হতে যাচ্ছেন। আমি মিড টার্মের আগে কোর্সের টাকা কমাই দেবো, সমস্যা নেই, ওটা নিয়ে চিন্তা করতে হবে না যে ভাই মিড টার্মের পরে তো টাকা কমান। মিড টার্মের আগে একটু কমাই দেবো, সমস্যা নাই, তবে মিড টার্মের আগে ভর্তি হতে হবে। মিড টার্মের পরে এরকম মানে জবরদস্তি করে ভর্তি হওয়া, তারপরে হচ্ছে আবার জবরদস্তি করে ক্লাস নিবে, হবে না। 4 নাম্বার যেটা কাজ আমাদের হবে কোর্সে, সেটা হলো যে পরীক্ষার 1 মাস আগে আপনাদের মেগা ক্লাস নেওয়া হবে। এবার পরীক্ষার 1 মাস আগে, বা আমি এটা এভাবে লিখি যে মিড টার্মের আগেই 80% সিলেবাস কমপ্লিট হবে, এবং মিড টার্মের পরে বাকি 20% প্লাস হচ্ছে আমরা মেগা ক্লাস শেষ করে দেবো। প্রত্যেকটা সাবজেক্টে ইনশাল্লাহ মেগা ক্লাস অথবা সাজেশন ক্লাস দেবো। আর সাজেশনের যদি কথা বলি, সাজেশন যেটা পাবা, পিডিএফ পাবা, যেটা সেই পিডিএফটা তোমরা ভর্তি হওয়ার সাথে সাথেই পাবা। মনে করো জানুয়ারিতে আমরা পিডিএফ বানানো শুরু করব, জানুয়ারির মনে করো মাঝামাঝি বা শেষের দিকে তুমি পিডিএফটা পেয়ে যাবে হাতে হাতে। তার মানে তোমার এই সাজেশন তুমি প্রথমেই পাবা, এবং পরবর্তীতে কেউ টু শব্দও করতে পারবে না যে সাজেশন দেন আবার ভাইয়া। আমার সিভিল ডিপার্টমেন্টের যে 4th সেমিস্টারের গ্রুপটা আছে না, যাদেরকে আমি পড়াই, তোমাদের বড় ভাইদের, ওই গ্রুপে আমি দেখো এত সুন্দরভাবে ওই গ্রুপটা আমি পরিচালনা করি। সিভিল 4 একটা গ্রুপ আছে আমার, ওই গ্রুপে আমি অলরেডি সাজেশন দিয়ে দিচ্ছি অনেক আগে, তারপরে মেগা ক্লাসও নিচ্ছি অনেক আগে। ওই গ্রুপে কোনো কথাই নেই যে ভাই মেগা ক্লাস নেবেন নাকি, বা ওইটা নেন, ভিডিও নাই, এটা নাই, এটা নেই, ওদের কোনো কথাই নেই। তাহলে আমি চিন্তা করলাম যে না, যে তোমরা একটু বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছ বিকজ অফ দ্যাট, এই কারণটাতে, যে মিড টার্মের পর ভর্তি হচ্ছে কিংবা ক্লাস করো না, এই যে হুড়াহুড়ি শুরু করছে, সাজেশন নেই, এটা নেই, ওটা নেই। বাট এইবারে বিষয়গুলো খুবই আলাদা, খুবই সেন্সিটিভ ভাবে গ্রুপ পরিচালনা করা হবে এবং তোমাদেরকে পরিচালনা করা হবে, ঠিক আছে? তো সাজেশন আমরা 1 মাস আগেই দেবো, 1 মাস আগে পাবা ইনশাল্লাহ। আচ্ছা, সাজেশন 1 মাস আগে পেলাম, তারপরে কি হবে ভাইয়া? তারপর এবারের যে ক্লাস, আমরা সাধারণত প্রত্যেকটা ক্লাসে সাধারণত হ্যান্ড নোটটা খুব একটা দেই না, কারণ কোনো ক্লাসে হ্যান্ড নোটের প্রয়োজন হয় না। বাট এইবার টিচারদেরকে যেটা বলা হবে যে প্রত্যেকটা ক্লাসে যেন হ্যান্ড নোট থাকে, কারণ সে টিচার মানে সাবজেক্ট সহজ হোক বা কঠিন হোক, প্রত্যেকটা ক্লাসের পরেই ইনশাল্লাহ হ্যান্ড নোট পেয়ে যাবা। কারণ তোমরা দেখছি যে অনেকেই এই হ্যান্ড নোটটা খুব বেশি চাও, হ্যান্ড নোটটা অনেকেই বেশি চাও, হ্যান্ড নোট পাবা, হ্যান্ড নোট দেওয়া হবে। তাহলে হচ্ছে আমরা এই যে টপিকগুলো বললাম এগুলো তো আছেই, প্লাস হচ্ছে তোমরা জানো যে আমরা কিভাবে ক্লাস নেই না নেই, ঠিক আছে? প্রত্যেকটা টিচার এখানে অনেক সুন্দরভাবে ক্লাস নেই, এটা তোমরা আশা করি খুব ভালো করেই কিন্তু জানো। আমাদের ক্লাস কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা টিচার বলো, বলো, যে কোনো দিক থেকে বলো, সব দিক থেকে আমাদের ক্লাসের পারফরমেন্সটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক,
আমি এই সাপোর্টের কথাগুলো বললাম, এখন আসো লাস্ট যেটা বিষয় সেটা হলো যে যারা প্রথম সেমিস্টার আসো আর কি, প্রথম সেমিস্টার আসো তাদের হচ্ছে কোর্স ফি 1299 টাকা, সাথে টি শার্ট এবং সাজেশন বই ফ্রি পাবা। এবং থার্ড সেমিস্টারের কোর্স ফি হলো 1350 টাকা, সাথে একটা হুডি এবং সাজেশনের ইবুক ফ্রি পাবা। তাহলে এই হলো দুটা কোর্সের মূল্য। এবং এই কোর্সটা চলবে হচ্ছে মিড টার্মের আগ পর্যন্ত, মিড টার্মের আগ পর্যন্ত ভর্তি হতে পারবেন। এই ব্যতীত আপনার পরে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ বা চান্স নেই। তো এই হলো বিষয়। এখন আসি আমরা ক্লাসে। ওকে, শোনেন, কোর্সে ভর্তি হওয়ার জন্য ফোন দিতেছি, এই যে সুন্দর করে ফোনে বাপ রে বাপ আরে ফাড়ে দিচ্ছে। দেখো, এই দেখো, আমি তোমাদেরকে দেখাই, দেখো দেখো, চিন্তা করে দেখো, কতগুলা নাম্বার দেখা যাবে না, কতগুলা মানুষ মেসেজ করছে। এবং তোমরা যারা এই যে আমাকে এই যে ফোন দিচ্ছে, এই যে ফোন দিচ্ছে একজন, তো এইটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবা না। তুমি যদি ভর্তি হতে চাও বিকাশ, নগদ, রকেটে টাকাটা সেন্ড মানি করে পেজে মেসেজ দিবা, কিংবা আরেকটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারে ফোন দাও। ফোন দিতে যাচ্ছ, তাহলে ফোন দাও, এই নাম্বারে ফোন দাও, 01832738636, এই নাম্বারে ফোন দিবা। 01832738636, এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারো। আর তোমাকে টাকা এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। ওকে, আমি দুইটা কোশ্চেন অলরেডি লেখছি বোর্ডে। একটা হচ্ছে রো ইকুয়াল রায়ের প্রমাণটা, এটা আসেই প্রত্যেকবারে, এটা করার কিছু নেই। ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার গত 2 বছর থেকে আসতেছে না, ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার গত 2 বছর থেকে আসতেছে না, খুবই মানে বিপদ। আমি বারবার করি কারণ আসে না, বাট এইবার আসার সম্ভাবনা আছে, কারণ 2 বছর থেকে দেয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু মানে প্রমাণ, কিন্তু দিচ্ছে না কেন জানি। না দিলেও আমরা করবো, কিন্তু না দিলেও করতে হবে, কিন্তু ভালো একটা প্রমাণ এটা। আর তৃতীয় অধ্যায় ম্যাথ, যদি প্রমাণ না দেয় ম্যাথ 100% দিবে, এগুলো প্রত্যেকটা 100% করে। হ্যাঁ, 3 নম্বরে আসো। 3 নম্বরে আমরা হচ্ছে জুলের একটা সূত্র আছে না, জুলের সূত্রটা আমরা পড়বো, বা আমরা এটা ধরে নিতে পারি পঞ্চম অধ্যায়ের ম্যাথ। পঞ্চম অধ্যায় ম্যাথ, জুলের সূত্র পড়ে দেবো, ওটা অতি সংক্ষিপ্ত তো সেই জন্য। ষষ্ঠ ম্যাথ, যে কোনো একটা ম্যাথ পড়লেই হবে, বেশি বলতে হবে না। 5 নাম্বার,
আমার কাছে বইটা নাই রে, একটু ঝামেলা হচ্ছে আমার জন্য। 14 অধ্যায়, 14 অধ্যায়ের একটা প্রমাণ আছে। 14 অধ্যায়, 14 অধ্যায় এর প্রমাণ করা গেল দেখতো, 1 2 3 4, এই 4টা 100%, 19-20ও কম না, 4টা 100% গেল, 4টা 100%। এবং আসো এই 4টা 100% এটা রচনামূলকের জন্য কনফার্ম পাবা। এবার দেখো এই যে তোমার মনে করো এরকম নর্মাল একলা প্রমাণ আছে না, তোমরা করছো কিন্তু R1 R2 R3, বা হচ্ছে এইটার পরিবর্তে আরেকটা একটা প্রমাণ থাকে, যে এটাও তো হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ের প্রমাণ, আরেকটা তৃতীয় অধ্যায়ের প্রমাণ, সেম টু সেম প্রমাণ, এই যে এই প্রমাণটা থাকে আর কি। হ্যাঁ, তো দুটাই আমি করাই দেবো এখন ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আমার কাছে বই থাকলে আরও ভালো হতো। তো এই দুটা প্রমাণের মধ্যে একটা প্রমাণ যদি আসে তাহলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সংক্ষিপ্ত এগুলো, বা এগুলো কখনো কখনো রচনাতেও দিয়ে দেয়, হ্যাঁ ঠিক ঠিকানা নেই। এগুলো সংক্ষিপ্ত, আর এগুলো 4টা কি রচনা, খালি 4টা রচনা দিছি। পঞ্চম অধ্যায়ের ম্যাথ করতে হবে, ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ করতে হবে, 14 অধ্যায়ের এর প্রমাণটা এটা প্রত্যেকবারে আসে। আর 2 নাম্বারে কি দিচ্ছি, ডাব্লিউ ইকুয়াল হাফ সি স্কয়ার কিংবা তৃতীয় অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে। ওকে, এরবার আমি 7 8 9 10 এগুলো থেকে দিতে যাচ্ছি একটা কোশ্চিন দেবো, কারণ ওই কোশ্চিনটা আসবে, একটা কোশ্চিন আসবে লিখিত। আমার কাছে বইটা নাই, যার কারণে দিতে পারতেছি না আপাতত। তবে আমি আপাতত যেগুলো দিলাম এগুলো পড়বো ভালো করে। এবং 4 নম্বরে আরেকটা দিচ্ছি, জুলের সূত্র। এটাও তোমার হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চিন, এগুলো কিন্তু রচনা না, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। জুলের সূত্র প্রমাণ করতে হবে, প্রমাণ করো বা লেখো, এরকম কিছু থাকবে আর কি লেখা, ঠিক আছে। তাহলে রচনার জন্য দিছি কয়টা, খালি 4টে দিছি, 4টার মধ্যে 4টাই কমন। আর জুলের সূত্র প্রতিপাদন করো। তারপরে হচ্ছে তোমার আর কি আসতে পারে, দ্বিতীয় অধ্যায়ের কিছু ম্যাথ আছে, দ্বিতীয় অধ্যায় কি আছে, ম্যাথ আছে, তো ওই ম্যাথগুলো আসতে পারে, ঠিক আছে। যেমন মনে করো আমি এখানে লিখে দিলাম দ্বিতীয় অধ্যায় ম্যাথ, দ্বিতীয় অধ্যায় কি ম্যাথ আসতে পারে, ওকে। তারপরে আরেকটা প্রমাণ আছে, ভি ইকুয়াল IR, এটা হলো 4 অধ্যায়ের প্রমাণ। এই তো, আর কিছু নাই এখানে, শেষ। এই কয়েকটা পড়বা, পাস এমনিতে কনফার্ম, কোনো কথা নেই এখানে, পাস হবে এখানে। আরও কয়েকটা দিতে যাচ্ছে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত, হ্যাঁ বুঝিও, কিন্তু এগুলো সংক্ষিপ্ত, সব সংক্ষিপ্ত। এবং আরেকটা কথা বলে দিই যে ভাইয়া আপনি তো আমাদেরকে রচনামূলক 5টা দিতে চাইছেন, কয়টা, 5টা না? তো 5টা দিতে চাইছি আমি, ঠিক আছে, কিন্তু এখানে 4টা আছে, তাহলে বাকি আরেকটা কই থেকে আসবে ভাইয়া? বাকি আরেকটা এই যে সংক্ষিপ্তগুলো দেখতেছো না, এই যে সংক্ষিপ্ত, এগুলো থেকে দিয়ে দিবে। অথবা তোমার ওই যে 7 অধ্যায় জয়েন্ট, বিভিন্ন ধরনের জয়েন্ট আছে না, ওই জয়েন্ট সংক্রান্ত একটা কোশ্চিন থাকবে আর কি। তো আমার কাছে বইটা নাই, আমি জয়েন্টটা দেখতে পাচ্ছি না, অনেকদিন আগে বইটা দেখছি, হ্যাঁ আমার স্মরণ পড়তেছে না। তো আমি বইটা, এই যে আজান দিচ্ছে, আমি কিন্তু তোমাদের নামাজের সময় দেবো, আধা ঘন্টার বা 1 ঘন্টার সময় দেবো, ওই সময় গিয়ে আমি বইটা নিয়ে এসে আবার দাগাই দেবো, এখন সমস্যা নেই। তো এখন আপাতত এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমি এখান থেকে ইনশাল্লাহ যতটুকু পারি, ক্লাস যতটুকু যাই, আমি সবগুলোই দেখাই দেওয়ার ট্রাই করবো আর কি। খুবই ইজি, প্যারা নেওয়ার কিচ্ছু নাই এখানে, ঠিক আছে। তো এখন শুরু করি নাকি? সব কিছু ক্লিয়ার থাকলে বলো যে ভাইয়া ঠিক আছে শুরু করেন, শুধু এতটুকু বলো যে শুরু করবো কিনা, ঠিক আছে। ঠিক আছে রে, শুরু করব। আজান দিয়ে দিচ্ছে, আমরা সর্বোচ্চ হয়তো বা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো 20 পর্যন্ত, হ্যাঁ 20 মিনিটে আমরা একটা প্রমাণ বা হ্যাঁ একটা কিছু করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো, তো 20 মিনিটে কোনটা শেষ হওয়া যায়, বা 20 মিনিটে কোনটা শেষ করা যায়? আমরা 20 মিনিটে এখান থেকে শেষ করতে পারি, আমরা এই জিনিসগুলো শেষ করতে পারি। চলো এই জিনিসগুলো আমরা শেষ করি, এই 6 নাম্বারটা, সরি, এই 6 নাম্বারটা আমরা 20 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। দেখো খুবই সহজ একটা প্রমাণ, দেখো আমরা যেহেতু যাব হচ্ছে এই 6 নাম্বার কোশ্চিনে, তো 6 নাম্বার কোশ্চিনটা কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। সো আমি এখানে পঞ্চম অধ্যায় লিখলাম, অর্থাৎ আমি পঞ্চম অধ্যায় করানো শুরু করতেছি। তো বিস্তারিত আলোচনা করব না, চাইলে বিস্তারিত তোমরা আমার ইউটিউবে ভিডিও আছে, বিস্তারিত দেখে নিবা। আমাদের প্রমাণ করতে হবে যে 1/r ইজ ইকুয়াল 1/r1 প্লাস 1/r2
প্লাস হচ্ছে 1/R3। এই প্রমাণটায় বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকতে পারে। কীরকম দেখো, যে এরকমও থাকতে পারে যে R1 R2 R3, হ্যাঁ R1, তারপরে তোমার এখানে এরকম থাকতে পারে R1, লসাগু করলে কী হবে, R2 R3 প্লাস R1 R3 প্লাস R3 R1, এরকম থাকতে পারে প্রমাণটা। হয় এইটা থাকতে পারে অথবা এইটা থাকতে পারে, ঠিক আছে। তো এই প্রমাণগুলো করার জন্য আমাদেরকে প্রথমতই হচ্ছে একটা সার্কিট অঙ্কন করতে হবে। তো পঞ্চম অধ্যায়ের নামেই কিন্তু সার্কিট। পঞ্চম অধ্যায়ের নাম কি রে? সার্কিট কিংবা বর্তনী। সার্কিট ইংলিশ নাম আর বর্তনী হচ্ছে বাংলা নাম। তাহলে বর্তনী দেখতে কেমন হবে আমরা সমাধানে যাই। হ্যাঁ, বর্তনীটা দেখতে ঠিক এই যে এরকমটা হবে। বর্তনী কয় প্রকার সবাই একটু কমেন্টে বলো দেখি। বর্তনী মোট হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে তোমার সিরিজ বা শ্রেণী বর্তনী। তো আরও একটা হয়, সেটা হলো মিশ্র বা কম্বাইন্ড বর্তনী। তো ওটা আমাদের লাগে না। আমরা এখানে যেটা অঙ্কন করলাম সেটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। ওকে, কারণ আমাদের যে প্রুফটা করতে বলছে এখানে, এই প্রুফটা কিন্তু হচ্ছে আমাদের একটা সমান্তরাল বর্তনীর জন্য, যার কারণে আমরা এখানে একটা সমান্তরাল বর্তনী অঙ্কন করে নেব প্রত্যেকেই। তো আমাদের এখানে কতগুলো রোধ দেওয়া আছে? 1টা 2টা 3টা না, যার কারণে আমি কিন্তু এখানে 3টা রোধ অঙ্কন করছি। আর এইটা হচ্ছে একটা ব্যাটারি। তো এটা কিভাবে অঙ্কন করা হয় বা কিভাবে করতে হয় এটার বাই বিস্তারিত এখন আলোচনা করতেছি না আমি, ঠিক আছে? আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট এটা অঙ্কন করলাম, তোরা এভাবে অঙ্কন করবা। তাহলে এইটা হচ্ছে প্রথম রোধ মনে করলাম, এইটা হচ্ছে দ্বিতীয় রোধ, এটা হচ্ছে তৃতীয় রোধ, আর এইটা হচ্ছে ভোল্টেজ। এবং এই দিক দিয়ে সাধারণত কি যাবে? কারেন্ট, রাইট? এই দিক দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। এটা ক্লাস 9-এর আশা করি তোমরা পড়ছো। এবার আসো যে আমরা কিছু জিনিস মনে রাখবো যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে, কি বর্তনী? সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি সমান বলতো? কি সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ সমান, ভোল্টেজ এটা সমান হবে, ঠিক আছে? আর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে কারেন্ট সমান, কারেন্ট সমান। শুধু এতটুকু মনে রাখবা, কোনটা সমান আর কোনটা অসমান। আমরা যদি সমানটা মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো যে কোনটা অসমান, রাইট? যেমন এই যে সমান্তরাল বর্তনীতে আমরা বলতেছি ভোল্টেজ সমান, তার মানে কারেন্ট অসমান। আবার শ্রেণী বর্তনীতে বলতেছি যে কারেন্ট সমান, তাহলে কি ভোল্টেজ অসমান। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে এইটা একটা ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে এই যে কারেন্টের যে তারটা আছে, এই তার দ্বারা মনে করো 3টা বাতি জ্বলতেছে এখানে। তো এই 3টা বাতিতে এই যে একটা প্রান্ত দেখতেছো আর এই যে একটা প্রান্ত দেখতেছো, এই দুই প্রান্তের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি না যে R1 এর যে ভোল্টেজ V1, আবার R2 এর যে ভোল্টেজ V2, কিংবা R3 এর যে ভোল্টেজ V3, এগুলোকে আমরা প্রত্যেকেই বলতে পারি কি ভাইয়া সমান। কারণ আপনি বলেই দিয়েছেন যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজগুলো সমান হবে। শুধু এতটুকু মনে রাখো, ঠিক আছে ভাইয়া? সমান, তার মানে বলাই যায় যে এই যে ভোল্টেজ, যে মোট ভোল্টেজ V, তাহলে মোট ভোল্টেজ V এর কিন্তু সমান এগুলা। কারণ আমি বললাম কিন্তু যে এই দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা কত? সেটা হচ্ছে মোট ভিটা। তাহলে এই ভিটার সমানই হচ্ছে তোমার V1 V2 কিংবা V3। বিষয়টা হলো এরকমটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে ভিন্ন কি দেখতেছি? ভিন্ন দেখতেছি যে এই দিক দিয়ে আমরা যে কারেন্টটা যাবে সেটা ভিন্ন, এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা ভিন্ন, এই দিক দিয়ে যেটা যাবে সেটাও ভিন্ন। তার মানে এইটা যদি I1 হয় তাহলে এটা কি হবে? I2 হবে ভিন্ন কারেন্ট, এটা কি হবে? I3 হবে ভিন্ন কারেন্ট। এখন তোমরা বলবে যে ভাইয়া আমরাও কি এভাবে অঙ্কন করবো? ইয়েস, আপনাদেরকেও এখানে V1 V2 V3 I1 I2 I3 দিতে হবে। এইটা এখন না লিখলেও হবে, এটা পরবর্তীতে লিখবা। তো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা জানি একটা নর্মাল একটা সূত্র আছে না, সবাই কিন্তু আশা করি এই সূত্রটা অনেকেই জানি যে V = IR। এই সূত্রটা আমরা সবাই জানি, রাইট? তো আমরা এই V = I এর সূত্রটা লিখবো এখানে। লেখার পর তোমাদেরকে শুধু এতটুকু চিন্তা করতে হবে যে এখানে ভিন্ন কি, এই সমান্তরাল বর্তনীতে ভিন্ন কি। ভাইয়া এই যে I ভিন্ন, এখানে তো V একই, এই যে V, এই ভিটা তো সবখানেই একই, কিন্তু আইটা ভিন্ন। তাহলে যেটা ভিন্ন হবে সেটা খালি বের করবা। তাহলে I ভিন্ন, তাহলে আমি I বের করব। তাহলে I = কি লেখা যাবে? V/R। কিভাবে আসলো? এই Rটা কিন্তু I এর সাথে গুণ আকারে আছে না, তাহলে Rটা I এর সাথে গুণ আকারে আছে, Rটা তাহলে এইদিকে এসে ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি V/R। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এবার আসো, তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি? I1 মানে এই যে প্রথম কারেন্ট = V1/R1। পারবা না? সেম ভাবে
মনে হয় নিচে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে ইয়েটা করে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে তোমাদের সবার দেখা যায়। দেখো যাতে করে একেবারে হয়ে যায়, আমি একটু পিছনে নেই। ওকে, তাহলে এখানে I2 ইকুয়াল কি হবে বলো দেখি, V2 ডিভাইডেড বাই R2 হবে না? 2 নম্বর সমীকরণ দাও, এটাকে 3 নম্বর দাও। বুঝতেছো না? দেখ ভাই, এটা I মানে মোট কারেন্ট, এই যে মোট কারেন্ট I আছে না, এই মোট কারেন্টটা কিন্তু এখানে 3 ভাগে বিভক্ত হয়েছে কিন্তু। তাহলে এই মোট কারেন্টটা V ইকুয়াল V ডিভাইডেড বাই R। তাহলে এখানে I1 ইজ ইকুয়াল কি লেখা যায়, এখানেও একটা 1 দেওয়া যায়, এখানেও একটা 1 দেওয়া যায়। I2 ইজ ইকুয়াল কি লেখা যায়, এই সূত্রটাই লিখতেছি কিন্তু এখানে একটা করে 2 দিচ্ছি। তাহলে I3 ইজ ইকুয়াল কি হবে, I3 ইজ ইকুয়াল এখানেও কি হবে, একটা 3, আবার আর এর লেখা এখানেও একটা 3 হবে। তাহলে এই হলো 3টা সমীকরণ। আবার এটা হবে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে 1 2 3 4টা সমীকরণ। দেখো তো এটা পারবে না? এটা কে পারবে না ভাই? এটার মতো সহজ কিছু আছে দুনিয়াতে? কোনো সহজ এর মতো দুনিয়াতে নাই কিছু। আমি ক্লাস 9-এও এটা প্রমাণ দেখছিলাম, বাট ক্লাস 9-এর প্রমাণটা কেন যে আমার কাছে কঠিন কঠিন মনে হইতো, বাট আমি পরবর্তীতে একটু রিসার্চ করে দেখলাম যে না, আসলে এই প্রমাণটা অনেক ইজি। শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা আসলে ভিন্ন, যেটা ভিন্ন আমরা সেটা বের করব। এটা শুধু এই প্রমাণটার জন্যই না, আমরা এর পরবর্তীতে আরেকটা প্রমাণ করবো, ওটার জন্য সত্য। তো ঠিক আছে, তো নিচে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব, আমি কিন্তু এই লাইনটা একটু মিশাই দেবো, হ্যাঁ, তোমরা একটু মনে রাখবে যে সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজ সমান হবে। তাহলে আমরা এবার যেটা লিখবো যে এখন তোমার 2 নাম্বার যোগ হচ্ছে 3 নাম্বার যোগ হচ্ছে 4 নাম্বার, তাহলে সবগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলোই যোগ। তাহলে আমি যদি সবগুলোকে যোগ করি তাহলে কি পাবো দেখো তো, I ইজ ইকুয়াল এটা পাবো না? দেখো এখানে 3টা কারেন্ট আছে, I1 I2 I3, তাহলে 3টা কারেন্ট তো এখানে ভাগ হয়েছে কোনখান থেকে, এই যে মোট কারেন্ট থেকে। তাহলে 3টা কারেন্টকে যদি আবার যোগ করি তাহলে মোট কারেন্ট পাওয়া যাবে না? সেজন্য আমি কি লিখছি, I ইজ ইকুয়াল 3টা I এর যোগফল। তাহলে এই I এর যে মান সেটা কত, V ডিভাইডেড বাই R না? তাহলে সেই মানটা আমি এখানে বসাই দিলাম, V ডিভাইডেড বাই R, V1 R1 V2 R2, আর এখানে কি হবে, V3 R3 হবে। এই দেখো এই যে মানগুলো আছে না, I1 এর মান বসাইছি, I2 এর মান বসাইছি, I3 এর মানও বসাইছি। তাহলে এবার আসো যে আমরা এখানে কিন্তু একটা ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন ভাইয়া? যে এখানে কিন্তু V1 কিংবা V2 কিংবা V3 এগুলো কিন্তু সমান, কারণ আমি বলেই দিছি যে এই V1 V2 V3 এগুলো কিন্তু সমান্তরালের জন্য সবগুলোই সমান হবে। তার মানে কি লিখতে পারি আমরা? তার মানে আমরা লিখতেই পারি যে V1 মানে হচ্ছে V, কিংবা V2 মানেই হচ্ছে V, কিংবা V3 মানেই হচ্ছে V। অর্থাৎ তুমি এখানে একটা নোট দিতে পারো যে আমরা কিন্তু এদিকে জায়গা হবে না, আমি এখানে একটা নোট শর্ট করে দিচ্ছি যে V1 V2 আর ইজ ইকুয়াল হচ্ছে V3। তোমার নোটটা সুন্দর করে দিবা, হ্যাঁ, ইজ ইকুয়াল কি হবে, V হবে, এইটা নোট দিয়ে দিবা, ঠিক আছে? ওইদিকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে নোটটা দেওয়ার পর আমরা দেখো তো এখানে উপরে V আছে না, আবার এখানে উপরে V আছে না, তাহলে সবগুলো V যদি আমরা বাদ দিয়ে দিই, এই সাইড থেকে V বাদ, আবার এই সাইড থেকে V বাদ, তাহলে আমরা লিখতেই পারি কি 1/R ইজ ইকুয়াল 1/R1। এর মতো সহজ প্রমাণ দুনিয়াতে আর নাই, বা এর মতো সহজ করে তোমাকে কেউ শেখাবেও না, এর মতো সহজ করে তোমাকে কেউ শেখাবেই না। আমি এটা নিজেই তোমাদেরকে পড়ানোর জন্য খুবই ঠান্ডা মাথায় রিসার্চ করে করে এগুলো বাইর করছি, যাতে করে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারো, শুধু তোমাদের জন্য। তো দেখো বুঝছো কিনা সবাই? ইয়েস বলেন, বুঝছেন এটা সবাই? বলেন বুঝছেন সবাই? ইয়েস অর নো? সবাই কি বুঝছেন এটা? ওকে, বুঝলে আমরা এরপরে আরেকটা কাজ করব, শুধু আরেকটা কাজ। বুঝছো কিনা শুধু এতটুকু বলো ভাই। সার্ভিং 2 এর ক্লাস 10, ভাইয়া আমি আবারও বলতেছি, সার্ভিং 2 এর অলরেডি আমার মেগা ক্লাস নেওয়া শেষ, বাট এটা পেইড গ্রুপে। আপনি যদি ক্লাস পেতে চান বা ক্লাস দেখতে চান, অবশ্যই আপনাকে 5th সেমিস্টার কোর্সে ভর্তি হতে হবে। 5th সেমিস্টার কোর্সে ভর্তি হন, ওই ক্লাসগুলো এমনিতেই ফ্রি পাবেন, ঠিক আছে? সো এক্সট্রা ভাবে আমি ফ্রি ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না ভাই। সো দেখেন বুঝছেন কিনা? ইয়েস, ওকে। তাহলে আরেকটা লাইন লিখবো, সেটা কি জানো? ধরো সাপোজ এইটা একটু মিশাই দিই, হ্যাঁ। এখন দেখো যে ভাইয়া আমাদের তো না হয় এই প্রমাণটা হয়েছে, কোন প্রমাণটা? এই প্রমাণটা। কিন্তু যদি আমাদের এই প্রমাণটার কথা বলতো তখন কি করতাম? তখনও কিছু করা লাগতো না, শুধু এরপরের লাইনটা দেখো যে 1/R ইজ ইকুয়াল, আমি লসাগু করবো এই 3টা থেকে। তাহলে 3টা থেকে লসাগু কি হবে? এই 3টা হবে না, R1 R2 R3,
লসাগু কি R1 R2 R3 হবে, তাহলে এখানে R1 আছে, তাহলে R1 আর R1 কাটা গেলে উপরে থাকবে কি R2 R3 প্লাস, আবার এখানে R2 কাটা গেলে, এখান থেকে R2 কাটা গেলে কি হবে R1 R3 প্লাস, সেম ভাবে কি হবে, সেম ভাবে এখানে R3 কাটা গেলে R1 R2। এই হলো বিষয়। এখন জাস্ট খালি উল্টাই দাও, তাহলে R ইজ ইকুয়াল লেখা যাবে, উল্টাই দিছি, উল্টাই, আরটা উপরে ওয়ানটা নিচে, তাহলে ওয়ান নিচে লেখার দরকার নাই। এই যে তোমরা শুধু একটু লসাগু করবা যদি এরকমটা থাকে আর কি, R1 R2 একটু সাজাই নিতে পারো, হ্যাঁ, R2 R3 প্লাস হচ্ছে R1 R3। এখানে মনে হয় আমি ভুলভাবে লিখছি, এভাবে লিখতে হবে যে R1 R2 প্লাস হচ্ছে তোমার R2 R3 প্লাস হচ্ছে R1 R3। এই হলো বিষয়। তাহলে আশা করি এভাবে তোমরা সবাই করতে পারবে, এবার লাস্টে লিখে দিবা প্রমাণিত। তো এইটার আবার আরও একটা ভ্যারাইটি আছে, এইটা লসাগু করার পর যেমন মিলাইতে পারতেছো, এবার এটার আরেকটা ভ্যারাইটি আমি দেখাই দেই, যে যদি মনে করো যে আমি এটা মিশাই দেবো, হ্যাঁ, যদি মনে করো যে এরকম থাকতো ডট 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 প্লাস 1/Rn, তখন কি হইতো? এটা দেখে আবার অনেকে ভয় খাবে যে এটা কি। আবার দেখো, তুমি যেমন প্রমাণটা এখান পর্যন্ত শেষ করবে না, শেষ করার পর এবার লিখবে যে যদি রোধের মান বা রোধের সংখ্যা, সরি, যদি রোধের সংখ্যা অসংখ্য হয়, অসংখ্য, মনে করো রোধের সংখ্যা অসংখ্য মানে অনেকগুলো, বা রোধের সংখ্যা আমরা যদি এভাবে লিখি Rn পর্যন্ত হয়, এইটা লিখবে, লাস্ট খালি এইটা লিখবে, এই লাইনটার পর এই লাইনটা লিখবে, যদি এমন প্রমাণ আসে, এমন প্রমাণ আসে, তাহলে এইটা লেখার পর ডিরেক্ট হচ্ছে তোমার এখানে যা আছে তুমি তাই তুলবা। ভাই তিনটা প্রমাণের তিনটা ভ্যারাইটি দেখে দিলাম যাতে করে তোমার ভুল না হয়, বুঝছো? কারণ পরীক্ষার হলে গিয়ে ভুল করবে, এই ছোট্ট জিনিসটা না লিখলেই তোমাকে দেখা যায় যে 2 থেকে 3 মার্ক কেটে দিবে। ঠিক আছে, রচনামূলকের জন্য যদি আসে তাহলে 2 থেকে 3 মার্ক কিন্তু কেটে দিবে, বলে দিলাম। আর সংক্ষিপ্তের জন্য আসলে 1 মার্ক কাটবে কিন্তু। তো এই লাইনটা লিখতে হবে কিন্তু, যদি রোধের সংখ্যা Rn পর্যন্ত হয় অতএব এত লেখা যায়। তাহলে আমাদের একটা প্রমাণ আশা করি শেষ। এরপর দেখো আমরা আরেকটা প্রমাণ করব। আচ্ছা, আমরা এই একটা প্রমাণ করলাম, হ্যাঁ। এবার দেখো, একটু আগে আমি হচ্ছে আরেকটা প্রমাণের কথা বলছিলাম যে যদি 1/c থাকে, C1 C2 প্লাস হচ্ছে C3, এটা কিভাবে করব? তো এইটা হচ্ছে ক্যাপাসিটরের ম্যাথ। এটা কিসের ম্যাথ? এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ম্যাথ, ঠিক আছে। আমি হার্ড করে প্রুফটা করছি, হ্যাঁ। আমি কিছু বলবো না, আমার স্টুডেন্টে আপনার রিয়াকশন দিয়ে দিছে আপনাকে। এই যে দেখেন, এইটা হলো আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটরে কিন্তু এই যে লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যাপাসিটরে এই মাথাগুলো কিন্তু সমান থাকবে, হ্যাঁ, সমান সমান মাথা থাকবে। তাহলে আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করছি, সেম ভাবে চিত্র অঙ্কন করছি, দেখো। তাহলে এইটার নাম হচ্ছে C1, এটার নাম হচ্ছে C2, এটার নাম হচ্ছে C3। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হবে, আগে যেমন তোমার ইয়ার ক্ষেত্রে কি জানি বলে, এটা কিন্তু সমাধান, হ্যাঁ, সমাধানটা এইভাবে করবো, প্রথমে চিত্র অঙ্কন করবা। তোমার সার্কিটের ক্ষেত্রে যেমন কারেন্ট প্রবাহিত হয়, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ কি প্রবাহিত হবে, কিউ প্রবাহিত হবে। তাহলে এটা কি হবে, ভোল্টেজ। তাহলে এখন আমরা এইটার জন্য একটা সূত্র কিন্তু জানি, সেটা হলো যে আমরা জানি কিউ ইকুয়াল সিভি। আমরা জানি কিউ ইকুয়াল সিভি, এই সূত্রটা মনে রাখবা। যেমন ভি ইকুয়াল আইআর, এখানেও তেমন কিউ ইকুয়াল সিভি, এটা মনে রাখবা। তাহলে এখানে ভিন্ন কি ভাইয়া, এখানে কিন্তু ভিন্ন হচ্ছে চার্জ, এখানেও কিন্তু ভোল্টেজ সমান, আগের মতো এখানেও কি ভোল্টেজ সমান, দুই দিকের ভোল্টেজটা কি হবে, সমান হবে। আর এখানে তাহলে চার্জ, এইটা তাহলে Q1, এটা একটু উপরে লিখি এই প্রমাণটা, বা প্রমাণটা আপাতত থাক, পরে লিখবো। এটা Q1, এটা হবে Q2, এটা হবে কত, Q3। অর্থাৎ এই দিক দিয়ে একটা চার্জ যাবে, এই দিক দিয়ে একটা চার্জ যাবে, এই দিক দিয়ে একটা চার্জ যাবে। তাহলে আগের মতো করে, তাহলে তোমাকে যেহেতু এখানে বলা হচ্ছে কি ভিন্ন, আরে সরি, চার্জ না দিয়ে আমি কি লিখতেছি, এটা সরি টু সে, এটা হচ্ছে কিউ, দেখছিস, প্রথমে হচ্ছে চিত্রটাই আমার হচ্ছে এটা গন্ডগোল হয়েছে। দেখো, দেখো এইটা হচ্ছে তোমার প্রমাণটা হচ্ছে
এরকম, অর্থাৎ এই প্রমাণটা কিন্তু সিএস অর্থাৎ সিরিজের জন্য সত্য। অর্থাৎ এই যে চিত্রটা আমি অঙ্কন করছিলাম একটু আগে, ওই চিত্রটা কিন্তু ছিল প্যারালালের। হ্যাঁ, প্যারালালেরও একটা প্রমাণ আছে। প্যারালালের প্রমাণটা হচ্ছে যে এরকম, যে সিপি ইজ ইকুয়াল C1 প্লাস হচ্ছে C2 প্লাস হচ্ছে C3, এরকম করলে প্রমাণ মিলবে। বাট আমি করতেছি এই প্রমাণটা, তো এই প্রমাণের জন্য চিত্রটা হবে না। কিন্তু এই প্রমাণের জন্য যে চিত্রটা হবে সেটা হলো এই যে সিরিজের চিত্র, এই যে সিরিজের চিত্র এইবার হবে। দেখো তাহলে এইবার এটা ভোল্টেজ ভি, তাহলে এই দিক দিয়ে চার্জ প্রবাহিত হবে কিউ। তাহলে আমার এইটা হচ্ছে দেখো C1 C2 আর হচ্ছে C3, অর্থাৎ এগুলো হচ্ছে ক্যাপাসিটর। আমরা যেমন আগে পড়তাম হচ্ছে এগুলোকে বলতাম রোধ বা রেজিস্ট্যান্স, এখন আমরা এগুলোকে বলবো হচ্ছে কি ক্যাপাসিটর। তাহলে এই দিক দিয়ে আমার দেখো এবার কিন্তু কারেন্ট সমান হবে, বা আমরা বলতে পারি চার্জ সমান হবে। এখানে কিন্তু এই দিক দিয়েও যে চার্জটা যাবে, এখানে এই দিক দিয়েও চার্জ যাবে সেম কিন্তু। তাহলে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে এখানে লিখে দিয়েছিলাম একটা বিষয়, যে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান হবে আর সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান হবে, কিংবা যদি কারেন্টের পরিবর্তে চার্জ যায় তাহলে চার্জটা সমান হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে চার্জের মানটা আমাদের কি সেম, কিন্তু ভোল্টেজের মানটা অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্তের ভোল্টেজের মানটা যেটা হবে, আর এই প্রান্ত এই প্রান্তের ভোল্টেজের মানটা কিন্তু সেম কখনোই হবে না। তাহলে এই ভোল্টেজের মানটা কি ভিন্ন। তাহলে সিরিজের ক্ষেত্রে আমাদের কার মান ভিন্ন, ভোল্টেজের মান ভিন্ন। তাহলে আমরা এখান থেকে বের করব কি ভোল্টেজ, তাহলে যেটা ভিন্ন আমি সেটা বের করব। তাহলে ভি ইকুয়াল কিউ ভাগ সি, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল কিউ ভাগ সি। তাহলে এখন আমরা এটাকে আবার 1 নাম্বার দিলাম, তাহলে সেম ভাবে আবার, তাহলে আবার আমরা কি লিখব V1, এখানেও আমরা 1 দেব, সেম ভাবে V2 আমরা এখানেও 2 দেব, V3 আমরা এখানেও 3 দেব। দেখো আগের মতো সব কাজ আগের মতো, নিচে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। তাহলে V1 V2 V3, তাহলে সেম টু সেম ভাবে এখন আমরা কি করব, আমরা এখন লিখব যে এখন 2 নাম্বার যোগ 3 নাম্বার যোগ হচ্ছে 4 নাম্বার। তাহলে তিনটে যদি যোগ করে দিই তাহলে কি হবে, V ইজ ইকুয়াল V1 V2 V3। অর্থাৎ এই যে ছোট ছোট তিনটা ভি বের করতেছি আমি, অর্থাৎ এইটা একটা ভোল্ট, এইটা একটা ভোল্ট, এইটা একটা ভোল্ট, তাহলে এই সবগুলো ভোল্ট কার সমান হবে, এই যে মোট ভোল্টের সমান হবে। তাহলে মোট ভোল্ট ইকুয়াল কি লেখা যায়, V1 V2 V3। তাহলে আমরা এখানে ভোল্ট বের করছি কত, কিউ ডিভাইডেড বাই সি, তাহলে এখানে বের করলাম কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে বের করবো কত, 1 আসবে, অর্থাৎ Q1 C1 Q2 C2 প্লাস Q3 C3। তাহলে এখন যেহেতু আমরা বলেছি যে এই প্রত্যেকটার মধ্যে কিন্তু চার্জটা সমান হবে, তাহলে Q1ও তা Q2ও তা Q3ও তা, এবং সেটা Qও একই জিনিস। তাহলে আমরা এই Q1 Q2 Q3 এর পরিবর্তে কি লিখতে পারি, শুধু Q লিখতে পারি না, শুধু একটা Q লিখতে পারি। এই যে শুধু একটা Q লিখলাম, এবং সবখান থেকে যদি আমরা Qটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্রমাণটা আমরা পেয়ে যাব। এই যে প্রমাণ। এবার আসো যে ভাইয়া এখানে তো CS আছে, কই, এই যে এখানে, তাই না, কিন্তু আমাদের এখানে তো শুধু সি আছে। CS বলতে মূলত কিছুই না, এটা প্রকাশ মাধ্যম, যেমন সিরিজ জন্য কিন্তু এখানে CS ব্যবহার করা হয়, কিংবা সিপি, পিতে প্যারালাল বোঝায়। তাহলে যেহেতু তোমার CS দিছে এখানে, তাহলে তুমিও যেটা করবা এখান থেকে, এই যে এখান থেকে তুমিও এখানে S দিবে একটা করে, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। তাহলে সি এর এখানে যেখানে দেখবে সি আছে শুধু, সেখানে একটা S দিবা, এই যে এখানে একটা S দিলা, ঠিক আছে, এই যে S দিলা হয়ে গেল। তাহলে তোমার এই যে CS 1/CS ইকুয়াল 1 ডিভাইডেড বাই C1 প্লাস 1 ডিভাইডেড বাই C2 প্লাস 1 ডিভাইডেড বাই C3। দেখুন বুঝছেন কিনা, বলেন বুঝছেন, বলেন সবাই বুঝছেন, বলেন। আমাদের অলরেডি 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ, আমি 2টা প্রমাণ করে দিছি অলরেডি, তো বলেন বুঝছেন কিনা। ওকে, আমি আরেকবার রিপিট করে শেষ করে দিই। হ্যাঁ, সো দেখেন এই প্রমাণটা হচ্ছে সিরিজের জন্য 1 ডিভাইডেড বাই CS অর্থাৎ সিরিজ। তো আমি এখানে একটা সিরিজ সার্কিট অঙ্কন করছি, বাট এই সার্কিটের বিশেষত্ব হচ্ছে এখানে ক্যাপাসিটর থাকবে, এগুলো হচ্ছে ক্যাপাসিটরের সংকেত, এটা তৃতীয় অধ্যায় কিন্তু। হ্যাঁ, তো ক্যাপাসিটর আমি C1 C2 C3 দিছি,
তো সিরিজের ক্ষেত্রে যেটা হয়, এই যে সি যেটা দেখতেছো বা সরি কিউ যেটা দেখতেছো চার্জ, সেই চার্জটা সমান হবে। আর এখানে যে ভোল্টেজটা আছে, যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমি বলছি যে সূত্র হচ্ছে কিউ ইকুয়াল সিভি। তাহলে যেটা ভিন্ন তোমাকে সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি ভোল্টেজ বের করবে, কারণ ভোল্টেজ ভিন্ন। তাহলে ভি ইকুয়াল কি লেখা যায়, কিউ ডিভাইডেড বাই সি এস। কিউ ডিভাইডেড বাই কি লেখা যায়, সি এস লেখা যায়। তাহলে কিউ ডিভাইডেড বাই সি এস যদি হয় এখানে, তাহলে এখান থেকে কি লেখা যায়, কিউ ওয়ান সি ওয়ান, কারণ যেহেতু এখানে ওয়ান দিছি, আবার এখানে টু দিছি, তাহলে কিউ টু সি টু, কিউ থ্রি সি থ্রি, তারপর তিনটাকে যোগ করে তো লসাগু করছি, শেষ, আগের মতো কাজ। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছো, আশা করি এখন বুঝতে পারছো, তাই না? আগের মতোই সব কাজ হয়েছে রে বাবা, শুধু এখানে সূত্রটা ভিন্ন আছে। এখানে কিউ ইকুয়াল সিভি আছে, ভালো করে দেখো। আগের সূত্র ছিল ভি ইকুয়াল আই আর। তাহলে এখানে যদি আমি ভি এর কথা চিন্তা করি, তাহলে ভি ইকুয়াল আই আর, এটা কিন্তু গুণন আকার আছে। কিন্তু আমি যদি এখানে ভি এর কথা চিন্তা করি, এখানে কিন্তু এই যে ভাগ আকার আছে। দুটো জিনিস আকাশ পাতাল তফাৎ, একটাতে আছে গুণ আকারে আছে দুটো জিনিস, আর এখানে কিন্তু এই দুটো জিনিস ভাগ আকারে আছে। যার কারণে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবা যে আমরা যদি দেখি যে, এটা আমি এখন মিশাই দিই, আমরা যদি লক্ষ্য করি যে এইটা কিন্তু সিরিজের জন্য ক্যাপাসিটির একটা সূত্র। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি এমনিতে নর্মাল সার্কিটের জন্য সূত্র দেখতাম, তখন কিন্তু সিরিজের সূত্রটা কি ছিল, এই যে এরকমটা ছিল না, এরকমটা ছিল না, এরকমটা কিন্তু ছিল। বাট এখন সিরিজের জন্য কি আছে, উল্টাটা। উল্টাটা হওয়ার মেইন কারণ হচ্ছে দেখো, এখানে ভাগ আছে, এখানে কি আছে, সরি এখানে গুণ আছে, এখানে ভাগ আছে। মানে যেহেতু এখানে উল্টা, তাই প্রমাণটাও এরকম উল্টা হয়ে গেছে। যারা বোঝেন নাই বেশি করে, তাদের বুঝতে হবে না। আপনারা শুধু যেতটুকু বুঝাইছি বা যেতটুকু করাইছি অতটুকু করলেই হবে, ঠিক আছে? বেশি বোঝার দরকার নেই। তো এখন আমি নামাজের একটু বিরতি দেবো, হ্যাঁ? সবাই নামাজটা পড়বা, নামাজ পড়ে আবার ক্লাসে জয়েন হবা, ঠিক আছে? তো নামাজের বিরতি থাকবে হচ্ছে 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত। এরপর আমরা পঞ্চম অধ্যায় সার্কিটের ম্যাথ করব, তারপরে ষষ্ঠ অধ্যায় ম্যাথ করব, তারপর তৃতীয় অধ্যায় ম্যাথ করব, ঠিক আছে? আমরা এইভাবে যাব। সো যদিও বা তোমাদের এই অধ্যায়টা অনেক ইজি বা বইটা অনেক ইজি, তাও কিন্তু সময় লাগবে একটু, বুঝছো? বোঝাতে সময় লাগবে। তো ক্লাস হবে কয়টায়, 8টায় ক্লাস শুরু, 8টায় ক্লাস শুরু হবে, ঠিক আছে? আর যারা এখন ভর্তি হতে যাচ্ছে, এখন যদি ফোন দাও আমাকে এখন পাবা, ঠিক আছে? চাইলে এখন ফোন দিতে পারো, সমস্যা নেই, এই নাম্বারে ফোন দিতে পারো কিংবা ওই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে? সো ভর্তির বিষয়ে আমি যা কথা বলার আগে বলে দিছি, ঠিক আছে? যারা আরো জানতে চাও বিস্তারিত পেজে নক করতে পারো। তো ঠিক আছে, নামাজের বিরতি দিলাম, হ্যাঁ, নামাজের বিরতি দিলাম, সবাই নামাজ পড়ে আসো।
দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। আমাকে দেখা যায়? কই গেছিলেন? শুরু করতে হবে নাকি? না করলে হয় না? সার্কিটের ম্যাথ পারিস? কমেন্ট কর। পঞ্চম অধ্যায় ম্যাথ আসবে কিন্তু, বুঝিস। পারিস কিনা সেটা খালি বলবি, হ্যাঁ কি না। আর কিছু বললাম না তোদের। আমি তো এখন হাসবোই। আমি কি এখন কাঁদবো রে? আমি তো হাসবো। তোরা কাঁদবি, তোরা পড়বি বেশি করে। হ্যাঁ, এ সাউন্ডের কি কম বেশি হচ্ছে নাকি রে? দেখো তো সাউন্ডের কম বেশি হচ্ছে, সাউন্ডের মানে আমার ফেসের সাথে সাউন্ড কি কম বেশি হচ্ছে নাকি? এটা এরকম হইলো কেন? আমার ফেসের সাথে দেখো তো সাউন্ডের কম বেশি হচ্ছে কিনা। ফেসের সাথে আমার সাউন্ডে একটু কম বেশি হচ্ছে কিনা একটু দেখো তো। আমার ফেসের সাথে দেখো তো সাউন্ডের কম বেশি হচ্ছে কিনা। ওকে, অনেকটাই গরমিল। ওকে, সো লাইভটা ফিনিশ করতে